আজকে আমার টপিকটা হচ্ছে কি রেসপিরেশন। হোয়াট ইজ রেসপিরেশন? এর আগের দিন আমরা দেখেছিলাম যে হোয়াট ইজ নিউট্রিশন। নিউট্রিশন ইজ দ্য বেসিক methods by which organism obtains nutrition, organism obtains its nutrients, ঠিক আছে? সেটা ফটোট্রফিক নিউট্রিশন হতে পারে, হেটারোট্রফিক নিউট্রিশন হতে পারে। হেটারোট্রফিকের মধ্যে স্যাপ্রোফাইটিক হয়, স্যাপ্রোফাইটিক হয়, হোলোজোইক হয়, এক্সেট্রা এক্সেট্রা। তো এই যে নিউট্রিয়েন্টসগুলো ডাইজেশন করলাম, অ্যাবজর্পশন করলাম ইন কেস অফ হিউম্যানস, আমরা এখন আজকে দেখবো যে হিউম্যান রেসপিরেশন। হোয়াট ইজ হিউম্যান রেসপিরেশন? The human method of nutrition টা কি? holozoic nutrition. They ingest whole food particles, they chew it, they break down into smaller particles, then the particles are absorbed and it is distributed all over the body through blood, right? এবার এই যে নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্ব করলাম, সেই নিউট্রিয়েন্টগুলো কাজ কি? বেসিক্যালি কার্বোহাইড্রেট যে খেলাম আমি, কার্বোহাইড্রেট ডাইজেস্ট করলাম, প্রোটিন ডাইজেস্ট করলাম, ফ্যাট ডাইজেস্ট করলাম, এগুলো কাজ কি? কাজ হচ্ছে কি এটাই, দে গিভ আস এনার্জি, ঠিক আছে? দ্য ফুড উই ইনজেস্ট গিভস আস এনার্জি, ঠিক আছে? দ্য ফুড উই ডাইজেস্ট দিস গিভস আস এনার্জি, ঠিক আছে? এবার এনার্জিটা অবটেন করার প্রসেসটাই হচ্ছে কি রেসপিরেশন। হাউ? In case of human beings, the process is very simple. Process is breakdown of the food particles in the presence of oxygen. Humans perform aerobic respiration. Aerobic respiration bolte respiration can be of two types. একটা হয় aerobic, একটা হয় anaerobic, right? But aerobic respiration হচ্ছে কি in presence of oxygen, in presence of oxygen, আর এটা হচ্ছে কি absence of oxygen হয়, absence of oxygen, ঠিক আছে? তো আমাদের ম্যাটার অফ কনসার্নটা আজকে হচ্ছে কি প্রেজেন্স অফ অক্সিজেনের ফুড পার্টিকেলসের ব্রেকডাউন হয়, ওই এনার্জিটা আমি কীভাবে গেইন করছি? কিছুই না, একটা ফুড পার্টিকেল, সেখানে একটা ফুড পার্টিকেল, সেই ফুড পার্টিকেল অক্সিজেনের প্রেজেন্সে আমি ভাঙছি, ভেঙে এখান থেকে এনার্জি গেইন করছি। এনার্জি ইন দ্য ফর্ম অফ হোয়াট? এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে এনার্জিটাকে গেইন করা ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন and on presence of oxygen and the breakdown of food is known as respiration. এবার রেসপিরেশন ডাজন্ট অনলি ইনভলভ, মানে আমরা একদিন দেখে এসেছি, আমরা জানি রেসপিরেশন মানে হচ্ছে কি ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট, বাট দ্যাট ইজ নট রেসপিরেশন। রেসপিরেশন ইজ এ ব্রেকডাউন অফ ফুড পার্টিকলস ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন অর অ্যাবসেন্স অফ অক্সিজেন টু গেইন এনার্জি, রাইট? So this is a process by which the organisms which ingest food or the organisms which prepares their own food inside their own body, this is a process by which these organisms actually gain energy. কারণ এনার্জি ছাড়া কোনো কিছুই করা যায় না। এই যে আমি কথা বলছি, দিস অলসো টেক্স এনার্জি। আমি যে ব্রিথ করছি সেটার জন্য এনার্জি চাই, আমার যে হার্ট বিট করছে সেটার জন্য এনার্জি চাই, ডাইজেশন হচ্ছে সেটার জন্য এনার্জি চাই, মানে বডির যে কোনো প্রসেস তার জন্য এনার্জি দরকার। অ্যান্ড এনার্জি ইজ অবটেন ফ্রম ফুড। হাউ? থ্রু রেসপিরেশন। Respiration is not only about breathing in and breathing out, right? Breathing in and breathing out, ঠিক আছে? এটাকে বলা হয় ব্রিদিং। বেসিক্যালি ব্রিদিং ইজ আ পার্ট অফ রেসপিরেশন বাট নট দ্য রেসপিরেশন অ্যাজ আ হোল, ঠিক আছে? এবার আমরা দেখবো যে, তো এক এক করে আসি আমরা কী কী হয়। প্রথমে দেখবো যে রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে? রেসপিরেটরি ট্র্যাক্টটা একটা রাফ ডায়াগ্রাম আমি এখানে প্রোভাইড করেছি। তো দিস ইজ দ্য ন্যাসাল প্যাসেজ, ন্যাসাল নাক, ন্যাসাল প্যাসেজ, যেখান থেকে এয়ারটা ঢুকছে, ঠিক আছে? কারণ অক্সিজেন আমার লাগবে ফর রেসপিরেশন। উই আর ডিলিং উইথ অ্যারোবিক রেসপিরেশন ইন কেস অফ হিউম্যান বিংস। তো হিউম্যান বিংস হ্যাভ গট নোজ অ্যান্ড দ্য নস্ট্রিলস অ্যান্ড দ্য ন্যাসাল প্যাসেজ। আচ্ছা, দিস ইজ দ্য মাউথ, এটা মাউথ, ঠিক আছে? আচ্ছা, এই যে এরিয়াটা এখানে জেনারেলি বলা হয়, বইতে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, ইউ ক্যান বি মোর ক্লিয়ার অ্যাবাউট ইট। হোয়াট ইজ ফ্যারিংস? ফ্যারিংস ইজ আ কি বলবো, ফ্যারিংস ইজ আ জয়েন্ট প্লেস from where the food can also pass or the air can also pass. জেনারেলি মাউথ দিয়ে আমরা কি করি? মাউথ দিয়ে খাবারটাও নিই। তো খাবারটাও, এই ডায়াগ্রামটা দেখলে একটা কনফিউশনটা হবে যে খাবারটাও তার মানে কি লাংসে চলে যায়? না, লাংসে চলে যায় না। এই ফ্যারিংসের পর থেকে দুটো ডিভিশন হয়ে যায়। ফ্যারিংসের পর এই স্পেসটাকে বলা হয় ল্যারিংস। ল্যারিংস থেকে উইন্ড পাইপটা শুরু হয়। দিস ইজ দ্য উইন্ড পাইপ উইচ এক্সটেন্ডস ইনসাইড দ্য লাংস, ঠিক আছে? উইন্ড পাইপের আরেকটা নাম হচ্ছে কি ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া ইজ সাপোর্টেড বাই সি শেপেড ক্যাটালেজিনাস রিং। কিছুই না, একটা পাইপ এরকম পাইপ, সেই পাইপে এরকম সি শেপেড রিং থাকে, টু সাপোর্ট দ্য ট্র্যাকশন অফ দ্য রেসপিরেশন গোয়িং অন, টু সাপোর্ট দ্য এয়ার মুভমেন্টস, যাতে কোল্যাপস না করে যায় কোনো ক্রমে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে লাংস আসছে, ঠিক আছে? লাংস হচ্ছে কি where the gases exchange actually occurs, ঠিক আছে? লাংসের সাথে হার্ট ডাইরেক্টলি রিলেটেড, ঠিক আছে? এবার এই ট্র্যাকিয়াটা যেটা এলো, ট্র্যাকিয়াতে হচ্ছে কি দুটো, ট্র্যাকিয়াটা হচ্ছে রিপিটেড ডিভিশন করা ইনসাইড দ্য লাংস। তো প্রথম যে ডিভিশনটা করে তাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস, এই প্রাইমারি ব্রঙ্কাই, ঠিক আছে? সেই প্রাইমারি ব্রঙ্কাই ক্যান বি ডিভাইডেড ইনটু সেকেন্ডারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই ক্যান বি ডিভাইডেড ইনটু টার্শিয়ারি ব্রঙ্কাই,
আলটিমেটলি ডিভিশন করতে করতে একটা এরকম বেলুন শেপের স্ট্রাকচার পাওয়া যায়, এরকম গোল 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 স্ট্রাকচার পাওয়া যায়, সেই স্ট্রাকচারগুলোকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইটা কিছু না, এরকম গোল টাইপের স্ট্রাকচার আর সারাউন্ডেড বাই ক্যাপিলারি ব্লাড ভেসেলস। এখানেই গ্যাসটা আসে, অক্সিজেনটা আসে, আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাইতে ঢুকে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায়, অক্সিজেনটা আবার ব্লাডে মিশে যায়। ব্লাডটা ইজ ডিস্ট্রিবিউটেড থ্রু দ্য হোল বডি থ্রু দ্য বাই দ্য হেল্প অফ হার্ট। হার্টটা হচ্ছে কি অক্সিজেনেটেড ব্লাডটাকে পুরো বডিতে ছড়িয়ে দিতে পারে, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড কি করে গোটা বডি থেকে কালেক্ট করে এসে হার্টের থ্রু দিয়ে এই অ্যালভিওলাসে পাঠায়। অ্যালভিওলাস কি করে কার্বন ডাইঅক্সাইডটা এই দিয়ে দেয়, এখানে দিতে দিতে কি হয়, এরা সব অ্যাকুমুলেট করতে 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 আলটিমেটলি বেরিয়ে যায়, আর অক্সিজেনটা সিমিলার প্রসেসে ঢোকে। তো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে। এরপর আমাদের জানতে হবে যে এরপর আমাদের টপিক হচ্ছে কি এক্সচেঞ্জ অফ গ্যাস, ঠিক আছে। এক্সচেঞ্জ অফ গ্যাসটা কি হয়, মানে ব্রিদিংটা বেসিক্যালি জানতে হবে। হোয়াট ইজ ব্রিদিং? ব্রিদিং এর জন্য মেকানিজম হয়। প্রথম হচ্ছে আমরা ব্রিদ ইন করি, ঠিক আছে। এই যে ক্যাভিটিটা, এই টোটাল ক্যাভিটিটা, এটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। থোরাসিক ক্যাভিটি বলা হয় যেখানে লাংসটা প্রেজেন্ট থাকে। এবার লাংসটা ইজ প্রোটেক্টেড বাই ডায়াফ্রাম। দিস ইজ নট ডায়াফ্রাম। ডায়াফ্রামটা লাংসের নিচে থাকে, এই জায়গাটা ডায়াফ্রামটা থাকে। আর লাংস ইজ প্রোটেক্টেড বাই রিব কেজ, মাঝখানে একটা ব্রেস্ট বোন থাকে, এরকম রিব কেজ দিয়ে প্রোটেক্টেড থাকে, ঠিক আছে। এর প্রত্যেকটা রিব বোনের মাঝখানে একটা সেট অফ মাসেল থাকে, এটাকে বলা হয় ইন্টারকোস্টাল মাসেল। আর ডায়াফ্রামটা ইজ অ্যাটাচড টু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইথ দ্য হেল্প অফ ফ্রেনিক মাসেলস, ঠিক আছে। দুদিকে ফ্রেনিক মাসেলটা আছে। ডায়াফ্রামটা মানে যেহেতু এগুলো মাসেলের কথা বললাম, সেহেতু ডায়াফ্রামটা কিন্তু অলওয়েজ একটা রিল্যাক্স স্টেটে থাকে। রিল্যাক্স স্টেটে থাকার জন্য কি হয়, ডায়াফ্রামটা অলওয়েজ ডোম শেপেড হয়, মানে এটা ডোম শেপেড থাকে। যখন ডায়াফ্রামের মানে এই যে ফ্রেনিক মাসেলসগুলো কন্ট্রাক্ট করে, তখন কিন্তু ডায়াফ্রামটা স্ট্রেট হয়ে যায়, মানে ডায়াফ্রামটা এরকম স্ট্রেট হয়ে যায়। স্ট্রেট হলে কি হবে, থোরাসিক ক্যাভিটিটা বেড়ে গেল, ঠিক আছে। এবার আমরা দেখবো যে ব্রিদিং ইন কিভাবে আমরা এয়ারটাকে ইনটেক করবো। এয়ারটাকে ইনটেক করার জন্য বেসিক্যালি কি করতে হবে, কমন সেন্স। এটা কি করতে হবে, আমার থোরাসিক ক্যাভিটিটাকে ইনক্রিজ করতে হবে। থোরাসিক ক্যাভিটি কিভাবে ইনক্রিজ করতে পারবো, প্রথমে কি হবে, এই ফ্রেনিক মাসেলসগুলো কন্ট্রাক্ট করবে। ফ্রেনিক মাসেলসগুলো কন্ট্রাক্ট করার জন্য কি হবে, ডায়াফ্রামটা সোজা হয়ে যাবে। সোজা হলে নিচের দিকে লাংসটা স্পেস পাচ্ছে, যার জন্য লাংসটা এক্সপ্যান্ড করতে পারছে। আচ্ছা, এই ইন্টারকোস্টাল মাসেল যেগুলো প্রত্যেকটা রিব কেজের মাঝখানে প্রত্যেকটা রিবের বোনের মাঝখানে আছে, সেই ইন্টারকোস্টাল মাসেলগুলো কি হবে, কন্ট্রাক্ট করবে, ঠিক আছে। এই ইন্টারকোস্টাল মাসেলগুলো কি হবে, রিল্যাক্স করবে। রিল্যাক্স করার ফলে কি হবে, জিনিসটা এরকম শেপের হয়ে যাবে, ঠিক আছে। হওয়ার ফলে কি হবে, এগুলো অবলিকলি মানে এরকম, মানে রিব কেজটা এরকম উঠে যাবে, অবলিক উঠবে। উঠে যাওয়ার ফলে কি হবে, ফের একটা থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ হলো। তো আলটিমেটলি আমার এমটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করা। থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করলে কি হবে, লাংসটা এক্সপ্যান্ড করতে পারবে। বিকজ উই আর ব্রিদিং ইন পার্ট, আমরা এয়ার নিচ্ছি, তাই না। থোরাসিক ক্যাভিটিটা ইনক্রিজ করতে হবে আর লাংসকে এক্সপ্যান্ড করার একটা স্পেস দিতে হবে। তো এক্সপ্যান্ড করার মেকানিজমটা হচ্ছে এটা। এবার হচ্ছে কি, যখন ব্রিদ আউট করবো, ব্রিদিং আউট, তখন কি করতে হবে, আমাকে থোরাসিক ক্যাভিটিটা ছোট করতে হবে। থোরাসিক ক্যাভিটি ছোট করার জন্য কি হবে, প্রথমে হচ্ছে কি এই ফ্রেনিক মাসেলসগুলো রিল্যাক্স করে যাবে। ফ্রেনিক মাসেলস রিল্যাক্স করা মানে ডায়াফ্রামটা আবার ডোম শেপেড হয়ে যাবে। ডোম শেপেড হওয়ার জন্য কি হবে, লাংসে একটা স্পেসটা কমে যাচ্ছে, মানে নিচে থেকে আমি স্পেসটা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, ফ্রেনিক মাসেলস কন্ট্রাক্ট করলে কি হবে, ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স করবে। ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স করা মানে রিব কেজটা আরো বড় হয়ে যাবে, নিচের দিকে নেমে আসবে, মানে যেটা এরকম উঠেছিল সেটা আবার নিচের দিকে নেমে আসবে। তার জন্য কি হবে, ফের থোরাসিক ক্যাভিটিতে চাপ পড়বে বা লাংসটার ওপরে লাংসের স্পেসটা কমে যাবে। সেই স্পেসটা কমার জন্য একটা প্রেশার ডাউন হয়, মানে থোরাসিক ক্যাভিটির টোটালটাই প্রেশারটা ডাউন হয়ে যায়। সেই প্রেশার ডাউন হওয়ার জন্য কি হবে, লাংসটা ক্যান নাও কন্ট্রাক্ট করে কি হবে, এয়ারটাকে বার করে দেবে। দিস ইজ দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস পার্ট, ঠিক আছে। এবার অ্যালভিওলাসের যে গ্যাস এক্সচেঞ্জটা হয় সেটা আমাদের এখন নেই, বাট উই উইল নো ইট লেটার অন। অ্যালভিওলাসে যে কীভাবে গ্যাসের এক্সচেঞ্জটা হয় তার একটা প্রাইমারি আইডিয়া আমি দিলাম, যে এরকম অ্যালভিওলাস এরকম শেপের হয়, গোল গোল বেলুন শেপের। সেখানে এরকম ব্লাড ভেসেলস দিয়ে ব্লাড ক্যাপিলারি যে সারাউন্ডেড থাকে, ব্লাডটা কি নিয়ে আসে, অক্সিজেনটা, এই কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে এসে অ্যালভিওলাসে ছেড়ে দেয়। অ্যালভিওলাসে বাইরে থেকে কি আসে, অক্সিজেনটা আবার ব্লাডে মিশে যায়। আর কার্বন ডাইঅক্সাইডটা কি হবে, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে বাইরে বেরিয়ে যাবে। আর অক্সিজেনটা কি হবে, অক্সিজেনটাই আবার এই ক্যাপিলারিগুলো জয়েন করতে হার্টে পৌঁছাবে। হার্ট আবার বডিতে পুরো ডিস্ট্রিবিউট করে দেবে অক্সিজেনের ব্লাড। আবার ডিঅক্সিজেটেড ব্লাডটা হার্ট আবার নিয়ে আসবে, হার্ট আবার লাংসকে পাঠাবে, লাংস আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে বার করে দেবে। দিস ইজ দ্য মেকানিজম অফ ব্রিদিং ইন। দিস ইজ নট আ মেকানিজম অফ রেসপিরেশন, দিস ইজ এ পার্ট অফ রেসপিরেশন। অরিজিনাল রেসপিরেশনটা হচ্ছে কি এইটা, গ্লাইকোলাইসিস অ্যান্ড ক্রেবস সাইকেল। সেটাকে আমরা এবার কভার করবো। ওকে,
এখন আমরা আছি হচ্ছে কি অ্যারোবিক রেসপিরেশনে। বোর্ডটা দেখে খুবই হিজিবিজি লাগছে আমি জানি, কিন্তু আই উইল ক্লিয়ার ইট আউট, ঠিক আছে? তো অ্যারোবিক রেসপিরেশন কারা করে? অনেকেই করে, তার মধ্যে হিউম্যান বিংস একটা। আমাদের এখন ম্যাটার অফ কনসার্নটা হিউম্যান বিংস, কারণ আমরা হিউম্যান বিংসের মধ্যে রেসপিরেশনটাকে দেখছি। আমরা এর আগে দেখলাম যে ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট কীভাবে হয়, রাইট? এবার দেখবো যে ব্রিদিং করে যে অক্সিজেনটা যে নিলাম সেটা কীভাবে আমি ইউটিলাইজ করবো ইন ব্রেকিং ডাউন অফ দ্য ফুড, অ্যান্ড কীভাবে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবো যেটাকে আমি ব্রিদ আউট করতে পারি, ঠিক আছে? তো উই আর রাইট নাও ইন রেসপিরেশন পার্ট, দ্য কোর অফ রেসপিরেশন। দ্য কোর অফ রেসপিরেশন অকার্স ইন টু পার্টস, ঠিক আছে? একটা হচ্ছে গ্লাইকোলাইসিস বলা হয়, স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1, আর এটা হচ্ছে স্টেপ 2। নাও দ্য থিং ইজ, এই যে রেসপিরেশনটা, দিস ইজ নোন অ্যাজ সেলুলার অক্সিডেশন অফ ফুড, ঠিক আছে? সেলুলার অক্সিডেশন অফ ফুড কেন বলা হয়? কারণ এই যে ফুড যেটা C6H12O6, দিস ইজ এ গ্লুকোজটা কি? গ্লুকোজটা ইজ এ কার্বোহাইড্রেটটা কোত্থেকে পেতে পারি আমরা? ফ্রম কার্বোহাইড্রেট টাইপ অফ ফুড লাইক রাইস, রুটি, আটা ময়দা রুটি, যাই হোক, লুচি, ভাত, ঠিক আছে? যাই হোক, সেগুলো ইজ কার্বোহাইড্রেট, অ্যান্ড ফ্রম দেয়ার উই অ্যাবজর্ব গ্লুকোজ। দিস ইজ গ্লুকোজ। আমরা নিউট্রিশনে গ্লুকোজটাকে দেখেছি না। গ্লুকোজ ইজ স্টোরড ইন ইচ অ্যান্ড এভরি সেল অফ আওয়ার বডি, বিকজ ইচ অ্যান্ড এভরি সেল অফ আওয়ার বডি নিডস এনার্জি টু ফাংশন, রাইট? এবার আমরা দেখছি যে কীভাবে সেলুলার অক্সিডেশনটা হচ্ছে, কীভাবে গ্লুকোজকে আমি অক্সিডাইজ করিয়ে সেখান থেকে এনার্জি গেইন করছি, আর কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বার করার প্রসেসটা তৈরি করছি, ঠিক আছে? তো in every cell these two steps occur simultaneously to produce energy, ঠিক আছে? ফার্স্টটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস occurs in cytoplasm of the cell। গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে? সাইটোপ্লাজম অফ দ্য সেল, ঠিক আছে? সাইটোপ্লাজম অফ দ্য সেল ইজ দ্য বেসিক্যালি বেড অফ দ্য সেল। একটা সেলের বেডটাকে সাইটোপ্লাজম বলে, তার উপরেই নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, যাই হোক, মানে আরও যে অর্গানেলসগুলো আছে যেমন ক্লোরোপ্লাস্ট, হ্যানা এগুলো থাকে, ঠিক আছে? সো গ্লাইকোলাইসিস ইজ দ্য স্টেপ 1 অফ সেলুলার অক্সিডেশন। কি হচ্ছে? গ্লুকোজকে আমি অক্সিজেনের অ্যাবসেন্সে, গ্লাইকোলাইসিস অলওয়েজ অকার্স ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। গ্লাইকোলাইসিস কি হচ্ছে? গ্লুকোজটাকে ভেঙে কি করবো? উইথ দ্য হেল্প অফ গ্লুকোজটাকে ভেঙে আমি কি করবো? পাইরুভিক অ্যাসিড করবো। দিস ইজ পাইরুভিক অ্যাসিড অর পাইরুভেট, ইউ ক্যান সে, ঠিক আছে? এটাকে পাইরুভিক অ্যাসিড বলছি, পাইরুভেটটা অন্য জিনিস, মানে একই জিনিস, যাই হোক আপাতত। আর এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট, দিস পিআই ইজ নোন অ্যাজ ইনঅর্গানিক ফসফেট, আর দিস ইজ NAD+। NAD+ এর সাথে একটা প্রোটন মানে H+ যদি অ্যাড করি NADH হয়ে যায়। নাও এই টার্মগুলো খেয়াল করতে হবে, NADH, FADH2, ADP, ATP, এগুলো হচ্ছে এনার্জি ক্যারিয়ার্স। এখান থেকে আমরা এনার্জি গেইন করি, ঠিক আছে? তো প্রথম স্টেপটা কি হলো? গ্লাইকোলাইসিসে কি হলো? একটা পাইরুভিক অ্যাসিডের মলিকিউল পেলাম, ঠিক আছে? দুটো এটিপি পেলাম আর দুটো NADPH পেলাম। আমি ওপরে লিখে রেখেছি যে রেসপিরেশনের টোটাল জিনিসটা, মানে টোটাল ইন শর্ট কি হয় রেসপিরেশন? এই গ্লুকোজটাকে ভেঙে ইন প্রেজেন্স অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তৈরি করলাম, H2 তৈরি করলাম, ATP তৈরি করলাম। তো এখানে আমি দুটো এটিপি পেলাম। এটিপির অ্যামাউন্টটা দেখ, এটিপি অ্যামাউন্টটা 38 মলিকিউলস অফ ATP ইজ প্রডিউসড, ঠিক আছে? এবার আমি ইনিশিয়ালি গ্লাইকোলাইসিসে দুখানা এটিপি আমি গেইন করে নিলাম আর দুটো NADPH পেলাম। এই NADPH মলিকিউলটা এতটাই ইম্পর্টেন্ট কারণ এরা হচ্ছে কি সিরিজ অফ রিডাকশন অ্যান্ড অক্সিডেশন নিজেদের মধ্যে করতে পারে, মানে একবার NAD+ হবে, একবার NADH হবে, হয়ে কি করবে? এরা এনার্জি রিলিজ করবে, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ভেরি মডিফাইড প্রসেস, যেটা আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডে জানার দরকার নেই, আমরা ক্লাস 11-এ গিয়ে জানতে পারবো হোয়াট ইজ বেসিক্যালি NADPH এর ফাংশন, ঠিক আছে? তো গ্লাইকোলাইসিস হয়ে গেল সাইটোপ্লাজমে উইদাউট দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। কি পেলাম গ্লাইকোলাইসিসে? আমি পাইরুভিক অ্যাসিড পেলাম, দুটো এটিপি মলিকিউল পেলাম, দুটো NADPH মলিকিউল পেলাম, ঠিক আছে? এই NADPH মলিকিউলগুলো আমি কালেক্ট করতেই থাকবো পরপর। এরপরে স্টেপ 2 অফ সেলুলার অক্সিডেশন অফ ফুড, মানে রেসপিরেশন, ক্রেবস সাইকেল, ঠিক আছে? ক্রেবস সাইকেল একটা সিরিজ অফ রিঅ্যাকশন উইচ অকার্স ইন এ সাইকেল। এইটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে। এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, ঠিক আছে? এটা আমাদের জানা আছে যে মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল। না, ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল? বিকজ ইট জেনারেটস পাওয়ার বেসিক্যালি। তো পাওয়ারটা কীভাবে জেনারেট করে? পাওয়ার মানে এনার্জি। তো এই ক্রেবস সাইকেল দিয়ে পাওয়ারটা জেনারেট করবে। এবার এই পাইরুভিক অ্যাসিড যেটা আমি সাইটোপ্লাজমে গেইন করলাম সেটা উইল বি ট্রান্সপোর্টেড ইনটু মাইটোকন্ড্রিয়া অফ দ্য সেম সেল, ঠিক আছে? সেখানে NAD+ থাকবে আর কোএনজাইম A থাকবে, CoA মানে কোএনজাইম A। এগুলো একসাথে হয়ে কি হবে? অ্যাসিটাইল কোএনজাইম A হবে। দিস উইল রিঅ্যাক্ট টুগেদার এন্ড ফর্ম অ্যাসিটাইল কোএনজাইম A। NADH2, again NADH2 is a molecule which is very very important molecule, and some carbon dioxide is also liberated.
এবার ফের স্টেপ টু অফ ক্রেবস সাইকেল, জেনারেলি স্টেপ টু না, এটা একটা সাইকেল ওয়েতেই হয়, আমি সাইকেলটা করিনি, আমি স্টেপে করাচ্ছি। Acetyl coenzyme A will react with NAD+, FAD, ADP and AP, inorganic phosphate and will form coenzyme A, তিনটে NADH2 molecule, FADH2 molecule, দুটো carbon dioxide and a single molecule of ATP. Now these two molecule is of utter importance, ঠিক আছে? এই মলিকিউল থেকে আমি কিন্তু আমি এখন অবধি দেখাচ্ছি যে আমার 38খানা এটিপির মধ্যে কিন্তু মাত্র এখানে দুখানা, এখানে একখানা, তিনখানা এটিপি পেয়েছি, বাকি কিন্তু এখনো 35 molecules of ATP বাকি। সেইগুলো কি করে পাবো? সেইগুলো will undergo series of reaction inside the mitochondria only, which will generate the rest 35 molecules of ATP, হয়ে ultimately আমার 38টা ATP হবে। And this is a byproduct, H2 is a byproduct, carbon dioxide is a byproduct. This is aerobic respiration. It is very simple, এই রিঅ্যাকশনগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ক্রেবস সাইকেলটাকে সাইকেল ওয়েতেও পড়তে পারি, আর গ্লাইকোলাইসিস সাইকেল ওয়েতে পড়ার কোনো দরকার নেই। ক্রেবস সাইকেলটা অলওয়েজ ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন হয়, ঠিক আছে। আর ক্রেবস সাইকেলটা সবসময় ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন হয়। গ্লাইকোলাইসিস ডাজন্ট নিড এনি অক্সিজেন। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজকে ভাঙা, গ্লাইকোলাইসিস, গ্লাইকো ইজ গ্লুকোজ and lysis is a breakdown. গ্লুকোজটাকে ব্রেকডাউন করে পাইরুভিক অ্যাসিড ইজ দ্য ইনিশিয়াল মলিকিউল অফ গ্লাইকোলাইসিস অর সেলুলার অক্সিডেশন অফ ফুড। সেই পাইরুভিক অ্যাসিড formed in the cytoplasm gets transported into the mitochondria of the same cell. মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ক্রেবস সাইকেলটা হবে। দিস ইজ টোটাল ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেলের ফাইনাল প্রোডাক্টগুলো হচ্ছে এইগুলো, 3 NADH and FADH2. These molecules will again go under a series of reaction and will form the rest molecules of ATP. কারণ আমি দেখলাম যে গ্লাইকোলাইসিসে আমি দুখানা এটিপি পেয়েছি আর এখানে একখানা এটিপি পেয়েছি, বাট আমি মেন রিঅ্যাকশনে লিখে রেখেছি যে আমি রেসপিরেশন করে 38খানা এটিপি পাই, which is the energy molecule, energy currency of the cell. তো NADH2, এখানে NADH গুলো পেলাম, এখানে NADH2 গুলো পেলাম, এখানে NADH গুলো পেলাম, সেগুলো will get accumulated and will go through a series of reactions, these reactions will give us the rest molecules of ATP and will complete the respiration process, right? So this was it. এরপর আমরা দেখব যে অ্যানারোবিক রেসপিরেশন কাকে বলে। আমরা এখন দেখতে হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন means without the absence of oxygen, how the food particles are broken down to liberate energy, right? তো অ্যানারোবিক রেসপিরেশনটা হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে হয়। এর আগে আমি দেখলাম যে অক্সিজেনের প্রেজেন্সে অ্যারোবিক রেসপিরেশনটা হচ্ছে which liberates 38 molecules of ATP, which is the utmost matter of concern for me, মানে এটিপিটাই আমার দরকার। এবার there are certain organisms which perform respiration, ঠিক আছে, কিছু কিছু অর্গানিজম আছে যারা রেসপিরেশন করে বাট without the presence of oxygen, under the total absence of oxygen তার রেসপিরেশনটা পারফর্ম করে। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো there is nothing, কিছুই আলাদা কিছু স্টেপ নেই। গ্লুকোজটা তো সবার প্রাইমারি ফুড পার্টিকেল, প্রাইমারি ফুড, এনার্জি গিভিং ফুড। গ্লুকোজটাকে ইনিশিয়ালি পাইরুভেটে ভাঙা হয়, মানে এটা কোথায় হচ্ছে? ব্যাকটেরিয়া, ইস্ট, ফাঙ্গি, হ্যানাতানা এইসবগুলোতে গ্লুকোজটা প্রথমে পাইরুভেটে ভাঙা হয়। পাইরুভেট থেকে দুটো রাস্তা আছে, আইদার ইট ক্যান পাইরুভেট থেকে ইথানল ফর্ম হবে অর পাইরুভেট থেকে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হবে। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাইরুভেট থেকে ইথানল কাদের মধ্যে ফর্ম হয়? পাইরুভেট থেকে ইথানল ফর্ম হয় কাদের? মাইক্রো অর্গানিজম, মাইক্রোবসের, ঠিক আছে। মাইক্রোবস বলতে ইস্ট, ফাঙ্গাই, ব্যাকটেরিয়া এক্সেট্রা, ঠিক আছে। অ্যান্ড তার সাথে কিছু মলিকিউলস অফ এটিপি ফর্ম হয়, সেটা হচ্ছে দুটো। দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অফ অ্যানারোবিক রেসপিরেশন অফ অর্গানিজমস লাইক মাইক্রোবস, ঠিক আছে। এবার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। আমি একটু আগেই বলেছি যে হিউম্যানসরা আর ক্যাপেবল অফ অ্যারোবিক রেসপিরেশন, মানে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। এবার ল্যাকটিক অ্যাসিড কাদের ফর্ম হয়? এটা কিন্তু হিউম্যান মাসেলে ফর্ম হয়। হিউম্যান মাসেল কখন ফর্ম হয়? আমরা খেয়াল করেছি যখন আমরা কোনো স্ট্রেনাস এক্সারসাইজ করি তখন হচ্ছে কি আমাদের ক্র্যাম্পস তৈরি হয়, রাইট? যারা এক্সারসাইজ করি, যোগা না, যারা ড্যান্স করি, ফুটবল করি, খেলি, যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজে একটা সময় দেখা যায় যখন আমার ব্রিদিং রেটটা এতটা বেশি হয়ে গেছে যে আমার মাসেল অবধি অক্সিজেনটা পৌঁছাচ্ছে না, তো সার্টেন মাসেলস লাইক পায়ের মাসেলসে আমার তখন ক্র্যাম্পস লাগে। নাও হোয়াট আর ক্র্যাম্পস কিছুই না, ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। মাসেলের সেলসগুলো, মাসেলের ফাইবারগুলোর মধ্যে ল্যাকটিক অ্যাসিড ফর্ম হয়ে যায়, হুইচ বেসিক্যালি লকস দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ মাসেল। সেটা কি ক্র্যাম্প বলি আমি। যখন কি হয়, যখন রেসপিরেশন রেট ইজ ফার লোয়ার দ্যান দ্য ব্রিদিং রেট, ঠিক আছে। মানে আমি রেসপিরেশন যতটা এনার্জি আমার লাগছে ততটা এনার্জি আমি প্রডিউস করতে পারছি না। কেন পারছি না? কারণ অক্সিজেনটা আমি সেই মাত্রায় নিতে পারছি না, কারণ ব্রিদিং রেটটা তখন বাজে হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে ব্রিদিং রেটটা। কখন হয়ে গেছে? যখন আমি কোনো স্ট্রেনাস এক্সারসাইজ করছি, তখন কি করবে আমার মাসেল সেলসগুলো, কি করবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। কারণ ইনিশিয়ালি অ্যারোবিক রেসপিরেশন আমি করতে পারছি না তখন, কারণ অক্সিজেনটা মাসেল দিয়ে পৌঁছাচ্ছে না, কারণ এতটাই ব্রিদিং রেটটা হাই হয়ে গেছে।
তখন কি হবে, হিউম্যান মাসেল সেলটা কি করবে, অ্যানারোবিক রেসপিরেশন ফলো করবে, কি করবে, গ্লুকোজ থেকে পাইরুভেট তো করলো, পাইরুভেট থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, ল্যাকটিক অ্যাসিডটা উইল লিবারেট 2 ATP, দুটো ATP, যেটা কিনা আমরা দেখেছি অ্যারোবিক রেসপিরেশনে 38 খানা ATP হয় ইন কেস অফ হিউম্যানস আর বা যে কোনো অর্গানিজম যারা করতে পারে অ্যারোবিক রেসপিরেশন। তো যখন আমার ব্রিদিং রেটে মানে অক্সিজেন ডেপথ দেখা দিচ্ছে, অক্সিজেনটা আমি পাচ্ছি না ঠিক মতো, বাট আই নিড অ্যাম্পেল অ্যামাউন্ট অফ এনার্জি টু সাস্টেন মাই লাইফ, তখনই আমার বডি কি করছে, বডির পার্টিকুলার এরিয়া যেমন মাসেলস কি করছে, সুইচ করছে ইন্টু অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন করে কি তৈরি করছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে আন্ডার দ্য স্ট্রিক্ট অ্যাবসেন্স অফ অক্সিজেন। ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুটো ATP মলিকিউল তৈরি করছে ফর দ্য টাইম বিং। নাও ওয়েন দ্য ব্রিদিং রেট নর্মালাইজেস, যখন নর্মাল হয়ে যাচ্ছি, মানে অক্সিজেনের প্রপার অ্যামাউন্ট আমার বডিতে ঢুকছে, তখন দ্য ল্যাকটিক অ্যাসিড উইল এগেন ব্রোকেন ডাউন অ্যান্ড মানে ল্যাকটিক অ্যাসিডকে ব্রেকডাউন করে আবার কিছু ATP মলিকিউল তৈরি করতে পারে, তখন কিন্তু অটোমেটিক্যালি ক্র্যাম্পগুলো সরে যায়। আর ইথানলটা বেসিক্যালি কি, এটা অ্যালকোহল। এই প্রসেসটাকে, এই যে গ্লুকোজ থেকে পাইরুভেট থেকে ইথানল, এই প্রসেসটাকে বেসিক্যালি লিকার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। আর ফার্মেন্টেশন, এটাকে ফার্মেন্টেশনও বলে। ফার্মেন্টেশন করে কি করতে পারি আমরা, ওয়াইন মানে লিকার ইন্ডাস্ট্রি মানে ওয়াইন, অ্যালকোহল, বিয়ার এক্সেট্রা তৈরি করা ইন্ডাস্ট্রিগুলো, সেখানে আমরা এটা করতে পারি, ঠিক আছে, ফার্মেন্টেশন করে। বা ব্রেড ফর্মেশন, ঠিক আছে, ব্রেড ফর্মেশন আর ফার্মেন্টেশন লাগে, ঠিক আছে, যে কোনো জিনিস যেগুলোতে ফার্মেন্টেশন হয় এগুলো মাইক্রোবস করতে পারে। মানে এই প্রসেসে একটা সিগনিফিক্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স আছে, মানে ইন্ডাস্ট্রি, যে কোনো ওয়াইন ইন্ডাস্ট্রি, যে কোনো ব্রেড ইন্ডাস্ট্রি, বা যে কোনো ওষুধেরও মানে কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে যারা ফার্মেন্টেশন ফলো করতে পারে। মানে ফার্মেন্টেশনের জন্যই ওরা প্রোডাক্টটা অবটেন করে, যে প্রোডাক্টগুলোকে ওরা মার্কেটে লঞ্চ মানে মার্কেটে বিক্রি করে, ঠিক আছে। তো দিস প্রসেস ইজ ফলোড, ঠিক আছে। একটা যে কোনো ফুড সোর্স দিয়ে দেওয়া হয়, কিছু মাইক্রোবস ছেড়ে দেওয়া হয়, অক্সিজেন সাপ্লাই কেটে দেওয়া হয়, দে ফার্মেন্ট দ্য ফুড প্রোডাক্টস অ্যান্ড প্রডিউসেস ইথানল, ঠিক আছে। সেই ইথানলটাকেই আবার ফিল্টার করে, অনেক রকম ফিল্ট্রেশন প্রসেসে সে ফিল্টার করে সেগুলোকে আবার প্যাকেজিং করে বিক্রি করা হয়। তো দিস প্রসেস ইজ অফ গ্রেট ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অ্যান্ড অফ ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স, ঠিক আছে। আর এই প্রসেসটা হিউম্যান মাসেল সেলস কখন করতে পারে, যখন কিনা একটা স্ট্রিনজেন্ট অক্সিজেন কন্ডিশন এসে গেছে, মানে অক্সিজেনটা পাচ্ছে না কিন্তু আমার মাসেল নিডস অ্যাম্পল অ্যামাউন্ট অফ অক্সিজেন, মানে আলটিমেটলি এনার্জি লাগবে, অক্সিজেন নিয়ে কী করবো, এনার্জি তৈরি করবো। তখন হচ্ছে কি হিউম্যান মাসেল সেল এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, তার সাথে কিছু ATP তৈরি করে, দুটো ATP, whereas অ্যারোবিক রেসপিরেশন প্রডিউসেস 38 ATP, বুঝতে পারলাম। তখনই ক্র্যাম্পস পড়ে যায়। আবার যখন অক্সিজেন রেট নর্মাল, মানে অক্সিজেনটাকে নেওয়ার রেট নর্মাল হয়ে যায়, যখন ব্লাডে আবার অ্যাবান্ডেন্ট অক্সিজেন চলে আসে, তখন আবার ল্যাকটিক অ্যাসিডটাকে ব্রেকডাউন করে আবার নতুন করে ATP তৈরি করা হয়। তো দিস ওয়াজ দ্য টোটাল রেসপিরেশন পার্ট। থ্যাংক ইউ।